এই মাছ কিরকম পাইছো? মাশাআল্লাহ মাশাআল্লাহ মারবে। হে গাইজ, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আই হোপ সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। স্বাগতম নতুন একটি ভিডিও। বাংলাদেশ ষড় ঋতুর দেশ, আর এখন চলছে বর্ষাকাল। আর বর্ষাকালে এনজয় করবো না তা কোনো হয়, তাই তো আমি বেরিয়ে পড়লাম চা খেতে আর আপনাদের জন্য ভিডিও করব। তো লেটস স্টার্টেড। আই এম ফাহাদ অ্যান্ড ইউ সি ম্যানুয়াল। তো হাঁটতে হাঁটতে এই দৃশ্যটি দেখতে পেলাম। এটার সাথে গ্রামের মানুষরা খুবই পরিচিত। এখানে ট্রাক্টর দ্বারা ফসলের জমিতে মাড়াই করা হচ্ছে। আর দেখতে পাচ্ছেন ট্রাক্টরটা এদিকে আসতেছে না, তাহলে আমি আপনাদেরকে দেখাতাম। আর এখন ধান লাগানোর সময়, তো তাই ফসলের জমি প্রস্তুত করতেছে। আর এখানে দেখতে পাচ্ছেন ধানের যে বীজ বপন করার পরে চারা হয়, এটাই হচ্ছে। আর আমরা আঞ্চলিক ভাষায় এটাকে রোয়া বলি, ঠিক আছে? তো এটা পুনরায় আবার এখানে রোপণ করা হবে, তাই জমিটাকে প্রস্তুত করে নিচ্ছে। আর এখানের বাচ্চারা ট্র্যাক্টরের পিছনে মাছ ধরতেছে। আর প্রচুর মাছ পাওয়া যায় ট্র্যাক্টরের পিছনে। তারা যদি এদিকে আসতো আমি আপনাদেরকে দেখাতাম। দাঁড়ান, আপনাদের জন্য আমি ওই দিকে গিয়ে দেখাচ্ছি। এই মাছ কিরকম পাইছো? মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখতে পাচ্ছেন ভালোই মাছ পেয়েছে ছেলেটা। সম্প্রতি আমি একটি ভিডিওতে, জামশেদ মজুমদার একটি ভিডিওতে দেখতে পেলাম উনিও মাছ ধরতে। তো এটা আসলে আমিও ধরেছি, এখানে লজ্জার কিছুই নেই, আমিও অনেক ধরেছি। তো যত কিছুই হোক, আমরা আবার আমাদের চা খাওয়ার জন্য হাঁটা দিলাম। তো দেখা যাক। দেখতে পাচ্ছেন চায়ের দোকান, এখানে চা খাবো। তো হাঁটতে হাঁটতে আমি একটা জিনিস রিয়েলাইজ করলাম, যেটা হচ্ছে এখনকার জমানায় বা এখনকার জেনারেশনে গ্রামে একটি টিনের দোকান পাওয়া খুবই মুশকিল হয়ে পড়েছে। যেখানে আগে গ্রামে ইট সিমেন্ট কি এটা চিনতই না, আর এখানে প্রতি পদক্ষেপে ইট সিমেন্টের বাড়ি। তো যাই হোক, হয়তো আমি এই ভিডিওটা এখান পর্যন্ত শেষ করছি। আর অবশ্যই আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, আর চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।